আমি একজন কলেজের টিচার আমি কলেজের থেকে ছুটি নিয়ে আসি ভাড়া আমাদের জমি জমা বাড়িঘর সব ভাড়া। এখন যদি আমি প্লট না পাই তাহলে আমি কি করতে পারছি? আজকে আসেন, ঠিক আছে, কিন্তু এখন তো বন্ধ, আমি যাব কি করে? জমি আছে, অ্যাওয়ার্ড সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তারা আমাকে প্লট বুঝাই দেয়নি। আমার এলাকার অনেকেরই কাগজপত্র ঠিক নাই বা এলোমেলো, ওরা প্লট পেয়ে গেছে। আসলে আমি পূর্বাঞ্চলের একজন ক্ষতিগ্রস্ত আদিবাসী। আমি 2006 সালে এখানে আবেদন করি আদিবাসী হিসেবে, কিন্তু তারা আমাকে কোনো প্লট বুঝাই দেয় না। বারবারে বলছে যে 10 সালে আপনাদের বুঝাই দেওয়া হবে। 10 সালে আসছি, আসার পরে বলছে আপনারটা বরাদ্দ হবে, আপনার চিঠি যাবে বাসায়। এরপরে 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, এই যাবৎ আমি 24 সাল পর্যন্ত আসছি। প্লট অবশ্যই পাবেন, কিন্তু আমার কাগজপত্র চেক করছে, সব ঠিক আছে, জমি আছে, অ্যাওয়ার্ড সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তারা আমাকে প্লট বুঝাই দেয়নি। আমি আসতেছি, আসার পরে খালি বলে পরে আসেন, প্লট শেষ, প্লট বরাদ্দ শেষ, কিন্তু আমারটাতে জেনুইন আমার প্লট, যে আমি একজন আদিবাসী কিন্তু আমি প্লট পাইনি। তো এই জন্য আমি কয়েকবার হিয়ারিং করাইছি। হিয়ারিংয়ে আগের যে চেয়ারম্যান ছিল উনি আমাকে বলছে যে আপনার প্লটটা আমি পেয়ে যাবেন, আপনি সব অথেন্টিক, আপনার কাগজপত্র সব অথেন্টিক। কিন্তু আমি বললাম যে আমার অথেন্টিক থাকা সত্ত্বেও আমি পাই নাই কেন? এখানে আগে যারা ছিল, এখানে কি হয়েছে, আমি নতুন আসছি, আমি এত কিছু জানি না। তো এখন আমি আমার প্লটটা কীভাবে পেতে পারি? কলেজের টিচার আমি কলেজের থেকে ছুটি নিয়ে আসি, পর 1 মাস পর আসায় কোনো কাজ হয় না। তো আমি এই জন্য আমি সরকারকে, আমার মতো আরও 2-1 জন আছে যারা এরকম আছে, তাদের জন্য প্লটটা বুঝাই দেয়। আর আমার কাগজ অথেন্টিক, অনেকেরই কাগজপত্র ঠিক নাই বা এলোমেলো, ওরা প্লট পেয়ে গেছে। এবং অনেক আমার সেটা বলার আমি বলতে চাই না, কিন্তু আমি জেনুইন থাকা সত্ত্বেও আমি প্লট পাইনি কেন?